Hello everyone, it's me Ritu. Welcome to my channel English Literature with Archie. In the previous video, we completed the first and the second stanza of Walt Whitman poem Passage to India. ওয়াল্ট হুইটম্যানের প্যাসেজ টু ইন্ডিয়া পোয়েম থেকে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্ডাটা আমরা আগের ভিডিওতে করেছি। টুডে উই শ্যাল কমপ্লিট দ্য লেফট টু স্ট্যান্ডার্স, দ্য থার্ড স্ট্যান্ডা অ্যান্ড দ্য ফোর্থ স্ট্যান্ডা। আজকে আমরা বাকি যে দুটো স্ট্যান্ডা আছে, থার্ড এবং ফোর্থ, এই দুটো স্ট্যান্ডা কমপ্লিট করব। Though this poem does not ends in the fourth stanza, in our syllabus there is only 68 lines. So we shall read only these 68 lines. So let's start. Passage to India, low soul, seest thou not God's purpose from the first? The earth to be expanded, connected by network, the people to become brothers and sisters, the races neighbors to marry and be given in marriage, the oceans to be crossed, the distant brought near, the lands to be welded together. Our ship new, I sing, you captains, voyagers, explorers, yours, you engineers, you architects, machinists, you not for trade or transportation only, but in God's name and for thy sake, O soul. Passage to India. The poet here again is telling that he is going to India, not physically but internally or spiritually. পোয়েট এখানে আবার ইন্ডিয়াতে একটা জার্নি স্টার্ট করছেন, কিন্তু তিনি নিজে যাচ্ছেন না, তিনি সেটা মেডিটেশনের মাধ্যমে বা তার যে ইমাজিনেশন তার মাধ্যমে তিনি ইন্ডিয়াতে একটা জার্নি করছেন। লো সোল, সিয়েস্ট thou not God's purpose from the first? The poet is asking his soul to look that when there is a passage to India, there is journey to India, can you not see the purpose of God to unite the earth? তিনি তার সোলকে বলছেন যে সোল দেখো, লো মিনস হচ্ছে লোক, মানে সোলকে তিনি দেখতে বলছেন, তার নিজের আত্মাকে তিনি দেখতে বলছেন যে দেখো, যেখানে আমরা যে ইন্ডিয়াতে জার্নি করছি, আমেরিকা থেকে ইন্ডিয়া, তার মানে একটা কানেকশন হচ্ছে তৈরি। তো গডের কি এখানে একটা পারপাস তুমি দেখতে পাচ্ছ না? গডের যে উদ্দেশ্য, যে তার সৃষ্টি এবং তিনি যে সমস্ত সৃষ্টি করেছেন, যা কিছু সব যাতে একত্রিত হয়ে থাকে, সেই যে পারপাস, সেই পারপাসটাকে তুমি দেখতে পাচ্ছ না? The earth to be expanded, connected by network. Before the development of the connectivity, the earth is separated or expanded. But now, the whole world are connected by network. God always warned that there must be a connection between all the countries. আগে যখন ডেভেলপমেন্ট ছিল না, মানে ডেভেলপমেন্টের আগে পৃথিবীটা কিন্তু আলাদা আলাদা ছিল, তাতে মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যোগাযোগ সেরকমভাবে ছিল না। কিন্তু এখন যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি হয়েছে, রেলওয়ে নেটওয়ার্ক তৈরি হয়েছে, তারপর যে জলপথে নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই সমস্ত কারণে কিন্তু মানে হোল ওয়ার্ল্ডটা কিন্তু কানেক্ট হচ্ছে, একের সাথে একে অপরের সাথে কানেক্ট হচ্ছে। আর গড সে কিন্তু মানে সবসময়ই চেয়ে এসেছে যে তার যে সমস্ত কান্ট্রি আছে সেগুলোর মধ্যে যেন একটা কানেকশন তৈরি হয়। The people to become brothers and sisters, the races neighbors to marry and be given in marriage. Here the poet is saying that if there grow a relation or grow a connection between unknown places, between different countries, then different types of people came near, or there will become a connection between them. Then there will grow relations of brothers and sisters, and they will be neighbors. They will marry each other, and also they will given in marriage, means there will happen love marriages and arranged marriages. পোয়েট এখানে বলছেন যে যদি বিভিন্ন কান্ট্রির মধ্যে, বিভিন্ন আননোন আলাদা আলাদা অজানা জায়গার মধ্যে যদি কানেকশন তৈরি হয়, বিভিন্ন কান্ট্রির মধ্যে যদি কানেকশন তৈরি হয়, তখন বিভিন্ন ধরনের মানুষ একে অপরের কাছে আসবে, মানে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। তখন সেই কানেকশনটা কিছু কিছু কানেকশন সেটা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই বোনের সম্পর্কে তৈরি হবে। তারপর তারা আস্তে আস্তে প্রতিবেশীও হবে। তারপর কি হবে, তারা একে অপরকে বিয়ে করবে এবং তাদেরকে বিয়ে দেওয়া হবে, মানে এখানে লাভ ম্যারেজ হবে, কিছু কিছু অ্যারেঞ্জ ম্যারেজ হবে। দ্য মেন মিনিং অফ ইট ইজ দ্যাট পিপল অফ ডিফারেন্ট কমিউনিটি, ডিফারেন্ট রিলিজিয়ান উইল কানেক্ট টু ইচ আদার। মানে এটার মেন মিনিংটা হচ্ছে
বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং তারা আর কি মানে তাদের কানেকশনটা বাড়বে। The oceans to be crossed, the distant brought near, the lands to be welded together. Here the poet is saying that by the help of the modern achievements, people are now able to cross oceans. And for that, distant places are in reach of people now. And because of this communication system, all countries are together, and that's all the God's purpose. God's purpose. That's all our God's purpose. পোয়েট বলছেন যে মডার্ন যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো আছে, আধুনিক যে সমস্ত মানুষ সাফল্যতাগুলো পেয়েছে, সেই কারণেই কিন্তু মানুষ এখন বিভিন্ন সমুদ্রগুলোকেও ক্রস করার ক্ষমতা এখন রাখে, সেগুলোতেও কিন্তু সামর্থ্য মানুষ। এবং এই সামর্থ্যটা যেহেতু হয়েছে মডার্ন অ্যাচিভমেন্টগুলোর কারণে, তার জন্য কিন্তু যে দূরের যে স্থানগুলো ছিল সেগুলো যেন এখন মানুষের নাগালের মধ্যে এসেছে। মানে মানুষ কিন্তু সেখানেও এখন যাতায়াত করতে পারবে। প্রথম দিকে যেমন যখন যোগাযোগ ছিল না, তখন আমেরিকা যে দেশটা আছে সেটা তো জানা ছিল না। তারপর যখন জলপথে যোগাযোগটা বাড়লো, তখন সেটাকে আবিষ্কার হয় যে আমেরিকা দেশটা আছে। এটা কি কারণে হয় না, মডার্ন অ্যাচিভমেন্ট, যে সমস্ত আধুনিক সাফল্যতাগুলো মানুষ পেয়েছিল সেই কারণেই তো হয়েছিল। আর এই যে সমস্ত সফলতাগুলো পেয়েছে এবং এই যে কানেকশনটা তৈরি হয়েছে, এই কমিউনিকেশন সিস্টেমটার জন্যই কিন্তু সমস্ত ধরনের যে কান্ট্রি, মানে সমস্ত কান্ট্রি যেন এখন একত্রিত আছে, সমস্ত কান্ট্রির মধ্যে যেন একটা যোগাযোগ আছে। আর এই যে পুরো ব্যাপারটা, এটাই হচ্ছে ভগবানের উদ্দেশ্য। A old ship new I sing, you captains, voyagers, explorers, yours, you engineers, you architects, machinists, your. This time the poet is worshipping some new persons. It is not a normal praising or normal worshipping, but he is worshipping the modern day gods. They are captains of ships, voyagers, explorers, also the engineers, architects, machinists, etc. এখানে পোয়েট, এই তিনটে লাইনের মধ্যে পোয়েট কিছু নতুন মানুষকে তিনি পুজো করছেন। এটা কিন্তু একটা কোনো নর্মাল বা সাধারণ কোনো পুজো নয় বা কোনো প্রশংসা নয়, যেটা আমরা ভগবানকে করি সেরকম কোনো, ভগবানকে আমরা নর্মালি পুজো করি, কিন্তু তিনি এখানে ভগবানকে নয়, তিনি এখানে পুজো করছেন ভগবানের তৈরি মানুষ যারা, এবং মানুষ যে বিভিন্ন ধরনের নতুন এখন আবিষ্কার করছে, সেই সমস্ত মানুষদেরকে তিনি পুজো করছেন। তারা কারা না, তারা হচ্ছে জাহাজের যে ক্যাপ্টেন আছে তিনি, তারপর যারা সমুদ্রে পাড়ি দেয় তারা, তারপর যারা বিভিন্ন দেশ আবিষ্কার করে তারা, তাদেরকে তিনি বলছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারদের তিনি বলছেন যারা বিভিন্ন টেকনোলজি তৈরি করেছে, বিভিন্ন আর্কিটেক্ট যারা স্থাপত্যবিদ আছে, বিভিন্ন ধরনের যে উঁচু উঁচু বিল্ডিং এখন তৈরি করছে, বিভিন্ন নতুন ডিজাইনের বিল্ডিং তৈরি করছে, এই সমস্ত যারা স্থাপত্যবিদ, তারা যারা মেশিনিস্ট, বিভিন্ন যন্ত্র আবিষ্কার করছে বা যন্ত্র তৈরি করছে, তাদেরকে তিনি কিন্তু এখানে ওরশিপ করছেন, পুজো করছেন তাদের। You not for trade or transportation only, but in God's name and for thy sake, O soul. The poet here is praising them because not only for the trade or for the transportation, but for the connectivity which is happened by them. পোয়েট এখানে তাদেরকে প্রশংসা করছেন, তার কারণ কিন্তু এটা নয় যে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যে ট্রান্সপোর্টেশন, যেটা মাল বহন নিয়ে আসা নিয়ে যাওয়া, সেটা করছেন, সেটার জন্যই যে তিনি তাদেরকে প্রশংসা করছেন সেটা কিন্তু নয়। তাদের মাধ্যমে যে যোগাযোগটা স্থাপন হচ্ছে সেটার কারণে কিন্তু তিনি তাদেরকে প্রশংসা করছেন। দ্য পোয়েট ইজ ওরশিপিং দেম অ্যাজ মডার্ন গডস, হি ইজ প্রেজিং দেম for not only for the custom but from his soul or from his spirit. পোয়েট এখানে যে সমস্ত ইঞ্জিনিয়ার, যারা ক্যাপ্টেন, যারা ভয়েজার্স, যারা এক্সপ্লোরার্স, এই সমস্ত মানুষকে তিনি প্রশংসা করছেন, তাদেরকে পুজো করছেন, তাদেরকে তিনি মডার্ন গড রূপে কিন্তু পুজো করছেন। এবং তাদের যে তিনি প্রশংসা করছেন সেটা যে কেবলমাত্র একটা কাস্টম হিসেবে বা প্রথা হিসেবে অথবা তাদের উৎসাহ দেওয়ার জন্য করছেন, তিনি কিন্তু সেটা করছেন না, তিনি সেটা তার মন থেকে, তার আত্মা থেকে কিন্তু তিনি তাদের প্রশংসা করছেন। প্যাসেজ টু ইন্ডিয়া. The poet is very much passionate and he is again and again saying that he is doing a journey to India. পোয়েট খুবই আবেগপূর্ণভাবে কিন্তু বারবার করে তিনি বলে যাচ্ছেন যে তিনি কিন্তু ইন্ডিয়াতে একটা জার্নি করছেন, তিনি এটা বারবার করে রিপিট করছেন।
Lo, soul, for thee of tableau's twine. Once again, the poet is talking to his soul and makes it looks to the two tableaus. পোয়েট আবার তার সোলের সাথে কথা বলছেন, তার আত্মার সাথে কথা বলছেন, এবং তিনি তার সোলকে বলছেন যে সোল, আত্মা, তুমি দেখো যে এখানে দুটো ছবি আছে, সেই ছবি দুটোকে তুমি দেখো। ট্যাবলোস মানে হচ্ছে মোশনলেস ফিগার হুইচ রিপ্রেজেন্টিং সামথিং ফ্রম হিস্ট্রি, মানে কোনো একটা মোশনলেস কয়েকটা ফিগারের মাধ্যমে যখন একটা ছবিকে ফুটিয়ে তোলা হয়, যেটা হয়তো হিস্ট্রি থেকে নেওয়া বা এমনি কোনো ছবি, যেটাকে কোনো ঘটনাকে আর কি বিবরণ দেওয়া হয় কয়েকটা মোশনলেস ফিগারের মাধ্যমে। মানে সোজাভাবে বলতে গেলে পোয়েট এখানে তার যে লেখা, তার লেখার মাধ্যমে আমাদেরকে দুটো ছবি দেখাবেন। I see in one the Suez Canal initiated opened. In the first tableau, he sees that the Suez Canal is initiated or started and opened. And this all is his imagination, or he is thinking in these things in his mind. Okay. পোয়েট প্রথম ট্যাবলোতে বা প্রথম ছবিটাতে পোয়েট দেখতে পাচ্ছেন যে সুয়েজ ক্যানেল যেটা, সেটা তৈরি হয়ে গেছে এবং সেটাকে খোলা হচ্ছে, এবং এই সমস্ত ঘটনাগুলো কিন্তু তিনি ভাবছেন। তিনি কিন্তু ফিজিক্যালি সেখানে অ্যাপিয়ার্ড নেই বা সেখানে উপস্থিত নেই যে তিনি দেখছেন, তিনি কিন্তু এই সমস্ত কিছু ভাবছেন বা কল্পনা করছেন তার নিজের মনেই তিনি এগুলোকে ভাবছেন। I see the procession of steamships, the Empress Eugene's leading the van. The poet is also watching a procession or a long chain of steamships. The poet is visualizing that the Empress Eugene is leading the van or the whole procession. পোয়েট এখানে দেখছেন যে একটা লম্বা চেন মতো বা অনেকগুলো শিপ যেন পরপর দিয়ে একটা লম্বা চেনের মতো আছে এবং একটা মিছিলের মতো আর কি সেগুলো যাচ্ছে, এবং এই যে প্রসেশন এটাকে কিন্তু লিডিং করছে বা এটা সব থেকে প্রথমে আছে এমপ্রেস ইউজেন, সাম্রাজ্যী যিনি ইউজেন তিনি আছেন। এই এমপ্রেস ইউজেন হচ্ছেন নেপোলিয়ন দ্য থার্ড, তার ওয়াইফ, এবং ইনি হচ্ছেন ফ্রান্সের শেষ সাম্রাজ্যী। I marked from on deck the strange landscape, the pure sky, the level sand in the distance. The poet from his deck can notice the strange landscape of Africa, the pure sky or the pollution-free sky or the open sky, and in the distance there is a sand beach. পোয়েট এখানে দেখতে পাচ্ছেন তিনিও কল্পনা করছেন যে তিনি একটা জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন, এবং সেখান থেকে কিন্তু তিনি লক্ষ্য করতে পারছেন বা তিনি সেখান থেকে লক্ষ্য করছেন আফ্রিকার যে একটা স্ট্রেঞ্জ বা অদ্ভুত টাইপসের যে ল্যান্ডস্কেপ, একটা বন্য প্রকৃতির ল্যান্ডস্কেপ, সেটাকে তিনি লক্ষ্য করছেন, এবং তিনি বলছেন যে স্কাইটা যেন পিওর। মানে আমেরিকাতে তখন যেহেতু অনেকটা উন্নত হয়ে গেছিলো, তো সেই টাইমে কলকারখানার ধোঁয়া, তারপর বিভিন্ন যানবাহনের ধোঁয়া, তার কারণে স্কাইটা হয়তো একটু পলিউশন থাকতো, তার কারণে তিনি এখানে পিওর স্কাই বলছেন। আবার এটাকে ওপেন স্কাই হিসেবেও আমরা ধরতে পারি যে তিনি একটা ডেকের মধ্যে আছেন, ডেকের ওপর আছেন, দাঁড়িয়ে আছেন, তো সেখান থেকে যেন তার আকাশটা অনেকটা খোলামেলা লাগছে বা একদম পিওর লাগছে। এবং এটা ছাড়া তিনি দূরে দেখতে পাচ্ছেন যে নদীর তীরে বা খালের তীরটাতে কিন্তু বালির একটা সৈকত রয়েছে। I passed swiftly the picturesque groups, the workmen gathered, the gigantic dredging machines. The poet's ship is passing swiftly, the picture-like groups of workmen, who are gathered together with their gigantic dredging machine. পোয়েট তো এখানে মনে করছেন যে যখন সুয়েজ ক্যানেলটা আর কি ইনোগ্রেশন হচ্ছে, তখন তিনিও একটা তখন যে একটা প্রসিশন হচ্ছে অনেকগুলো শিপের, তার মধ্যে একটা শিপে তিনিও আছেন। তো তিনি মনে করছেন যে তার শিপটা যেন খুব দ্রুত পেরিয়ে যাচ্ছে কয়েকটা গ্রুপে, যখন অনেকগুলো মেন আর কি কাজ করছে, ওয়ার্কম্যান বা শ্রমিক কাজ করছে কয়েকটা গ্রুপে, সেই গ্রুপগুলোকে তিনি পেরিয়ে যাচ্ছেন। সেগুলো ছবির মতো, কিন্তু তিনি যেগুলো সুস্পষ্টভাবে তিনি দেখতে পাচ্ছেন। তারা কাজ করছে তাদের যে ড্রেজিং মেশিন, সেই যে জাইগ্যান্টিক মানে যে বিশাল ড্রেজিং মেশিন, সেই মেশিনটাকে নিয়ে। জাইগ্যান্টিক ড্রেজিং মেশিন সেটা হচ্ছে যে যখন বিভিন্ন নদী, বড় বড় নদী এবং সাগর আর নদীর যে মোহনা,
সেই মোহনাতে যখন পলি জমে যায় বা পাঁক জমে যায় তখন বড় জাহাজগুলো চলাচল করতে পারে না। সেই পাঁক বা পলিটাকে সরাবার জন্য যে বিশাল আকৃতির যে মেশিনগুলো আর কি থাকে ওখানে, সেই মেশিনগুলোকে আর কি ড্রেজিং মেশিন বলে। সেই মেশিনগুলোর সাহায্যে সেই পাঁক বা পলিটাকে সরানো হয় এবং যে জাহাজগুলো আছে সেগুলো ইজিলি আর কি চলাচল করতে পারে। In one again different, yet thine all thine, O soul, the same. Now the poet is presenting the second tableau, which is different from the first, but to his soul everything is same. পোয়েট এবারে যে সেকেন্ড ট্যাবলো, যে সেকেন্ড ছবিটা আর কি তিনি বলছেন সেটা বা আঁকছেন, সেটা তিনি এখানে প্রেজেন্ট করছেন এবং তিনি বলছেন যে এটা হচ্ছে প্রথম যে ছবিটার কথা তিনি বলেছেন সেটার থেকে এটা আলাদা। কিন্তু তিনি বলছেন যে সোল, মানে তিনি তার সোলকে বলছেন, নিজের সোলকে, যে তোমার কাছে কিন্তু এই দুটো ছবি একই রকম, তোমার কাছে একই মনে হবে সব কিছু। I see over my own continent the Pacific Railroad surmounting every barrier. The poet is now in his own country. The poet is delighted and astonished to see the Pacific, or the large and peaceful railroad, which is crossing all obstacles and is connecting the countries together and is making an unity. এর আগের ছবিটাতে পোয়েট আমাদেরকে দেখিয়েছে আফ্রিকার যে ল্যান্ডস্কেপ সেটা তিনি দেখিয়েছেন। এবারে তিনি এই সেকেন্ড ছবিটাতে তিনি দেখাচ্ছেন যে তিনি তার নিজের যে কন্টিনেন্ট, নিজের যে মহাদেশ সেটাতে তিনি আছেন, আমেরিকাতে তিনি আছেন এবং তিনি আমেরিকার যে প্যাসিফিক রেল রোড, যে বিশাল একটা রেল রোড, সেই রেল রোডটাকে দেখে তিনি অনেকটা আনন্দ হচ্ছে, আবার তার বিস্ময়ও জাগছে যে তিনি দেখছেন যে রেল রোডটা সমস্ত ধরনের বাধাকে পেরিয়ে যাচ্ছে, সেটাকে ক্রস করছে এবং পুরো কান্ট্রি এবং সমস্ত কান্ট্রিগুলোকে, সেই পুরো কন্টিনেন্ট জুড়ে সমস্ত কান্ট্রিগুলোকে একসাথে করছে এবং তাদের মধ্যে একটা ঐক্য স্থাপন করছে। I see continual trains of cars winding along the Platte, carrying freight and passengers. The poet is visualizing the continual trains of cars that are moving in a zigzag manner along the Platte River, and these trains are not only carrying passengers but also carrying goods. পোয়েট এখানে এর আগের লাইনেই আমাদেরকে প্যাসিফিক রেল রোডের কথা বলেছেন এবং তিনি সেই কথাটাই এখন বলছেন যে তিনি দেখছেন যে পরপর দিয়ে অনেক ট্রেন যাওয়া আসা করছে এবং ট্রেনগুলো জিগজ্যাগ ম্যানারে, মানে এঁকে বেঁকে চলছে, তার সাথে যে তার যে কামরাগুলো আছে সেই কামরাগুলো সেরকমভাবে মুভ করছে এবং এই যে ট্রেনগুলো যাচ্ছে প্ল্যাট নামে একটা নদী, সেই নদীটার বরাবর যাচ্ছে, মানে নদীটার পাশ বরাবর যাচ্ছে। অ্যালং মানে হচ্ছে নদীটার সাথে সাথেই যাচ্ছে আর কি, পাশ বরাবর, আর অ্যাক্রস মানে হচ্ছে নদীটাকে পার করে যায়। তো এখানে অ্যালং নদীটার পাশে পাশে যাচ্ছে। আর এই যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কেবলমাত্র যে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, লোকজনকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়, এর সাথে সাথে কিন্তু মালপত্র বহন করে নিয়ে যাচ্ছে। আর এখানে যে বলেছেন পোয়েট যে কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াস এই দুটো ওয়ার্ডের মধ্যে একটু ডিফারেন্স আছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা বারবার রিপিট হয়েই যায় কিন্তু মাঝখানে কোনো পজ থাকে না, যেটা কন্টিনিউ মানে যেটা রিপিট হয়ে যায়। আর কন্টিনিউয়াল মানে হচ্ছে যেটা রিপিট হয় কিন্তু মাঝে কিছু কিছু পজ থাকে। যেমন ট্রেনটা আর কি, ট্রেনের ক্ষেত্রে কন্টিনিউয়াল বলছে কারণ ট্রেনটা, কোনো ট্রেন যাওয়া আসা করছে, যাচ্ছে আসছে ট্রেন, কিন্তু মাঝখানে কিছু টাইম হয়তো পজ আছে, একটা ট্রেন যাচ্ছে কিছুক্ষণ পর হয়তো একটা ট্রেন আসছে বা একটা ট্রেন যাচ্ছে, ওই জন্য এখানে কন্টিনিউয়াল ওয়ার্ডটা আর কি ইউজ করেছেন। I hear the locomotives rushing and roaring and the shrill steam whistle. He finds that the engines are moving in a speed and it is roaring and the engine is bitterly steaming whistle. পোয়েট এখানে শুনতে পাচ্ছে যে যে লোকোমোটিভসগুলো আছে বা যে ইঞ্জিনগুলো সেগুলো কিন্তু খুব স্পিডে সেগুলো চলছে, মানে রাসিং মানে হচ্ছে প্রচণ্ড স্পিডে কিন্তু সেটা মুভ করছে ইঞ্জিনগুলো, এবং এই ইঞ্জিনগুলো এত স্পিডে চলছে বা এর যে এত আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন এটা গর্জন করছে। এবং এই আগেকার দিনে তো স্টিম ইঞ্জিন থাকতো, তো সেই স্টিম ইঞ্জিনের যে আওয়াজটা, স্টিমটা ছাড়ার যে আওয়াজটা, যে হুইসেলটা, সেটা কিন্তু খুব বিটার। স্টিল মানে হচ্ছে বিটার বা রাফ, খুব একটা রাফ একটা সাউন্ড হচ্ছে এই স্টিমটা যে ছাড়ছে বা ইঞ্জিন থেকে বেরোচ্ছে সেটাতে খুব একটা রাফ হুইসেলটা বেরোচ্ছে। I hear the echoes reverberate through the grandest scenery in the world.
The poet can hear the echoes of the trains which are reverberating through the landscape of America. He thought that his own country has the grandest and most beautiful sceneries in the world. এই লাইনটাতে পোয়েট বলছেন যে তিনি যে ট্রেনগুলো যাওয়া আসা করছে সেই ট্রেনের যে শব্দ সেই শব্দগুলো তিনি শুনতে পাচ্ছেন, সেই শব্দগুলো প্রতিধ্বনি হচ্ছে, সেগুলো ইকো হচ্ছে, সেগুলো আমেরিকার যে বিশাল ল্যান্ডস্কেপ সেই ল্যান্ডস্কেপটা জুড়ে কিন্তু এই শব্দটা ইকো হচ্ছে, ট্রেনের শব্দগুলো ইকো হচ্ছে। এবং তিনি ভাবছেন যে এই যে তার যে নিজের দেশে, তার নিজের দেশ আমেরিকাতে যে যে সমস্ত সিনারিগুলো আছে সেই সিনারিগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে সুন্দর সিনারিগুলো হচ্ছে তার কান্ট্রিতে অবস্থিত। I cross the Laramie Plains, I note the rocks in grotesque shapes, the birds. The poet is now crossing the Laramie Plains and notes the rocks of strange shapes and birds, the flat top hills. পোয়েট এখানে আমাদেরকে যে সেকেন্ড ছবিটা বলছেন বা ট্যাবলোটার কথা বলছেন, সেখানে তিনি বলছেন যে তিনি তার নিজের কান্ট্রিতে আছেন এবং তিনি মনে করছেন যে তিনি কিন্তু সেই কান্ট্রির যে প্যাসিফিক রেল রোড আছে তারই একটা ট্রেনে কিন্তু তিনি আছেন এবং সেই ট্রেনটার থেকে তিনি যা কিছু দেখছেন বা যা কিছু শুনছেন সেই কথাগুলো কিন্তু তিনি এখানে আমাদেরকে বলছেন। তো তিনি এই লাইনটাতে বলছেন যে তিনি ল্যারামি নামে যে একটা সমতল ভূমি আছে সেটাকে তিনি পেরিয়ে যাচ্ছেন এবং তিনি লক্ষ্য করছেন যে কিছু কিছু জায়গায় পাথর আছে, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো পাহাড় আছে, সেই পাথরগুলো যে আছে সেই পাথরগুলোর যে শেপগুলো, যে আকারগুলো, সেগুলো কিন্তু গ্রোটেস্কিউ মানে হচ্ছে স্ট্রেঞ্জ শেপের, অদ্ভুত আকারের পাথরগুলো আছে, সব আলাদা আলাদা আকারের, হয়তো অদ্ভুত আকারের পাথরগুলো। এবং সেখানে বার্ডস আছে, মানে ফ্ল্যাট টপ হিলস, যেগুলো আমরা সাধারণত জানি যে পাহাড় বা পর্বত যা কিছু তার যে চূড়াটা কিন্তু তার যে ওপরের অংশটা সেটা চূড়া মতো হয়, মানে সূচালো মতো হয়, কিন্তু এই যে পাহাড়গুলো সেগুলো আকৃতিতে ছোট হয় এবং এর যে ওপরের অংশটা সেটা কিন্তু ফ্ল্যাট হয়, সমতল হয়। তো সেইগুলো তিনি এখানে নোটিস করছেন। I see the plentiful larkspur and wild onions, the barren colorless sage deserts. The poet is now watching a large quantity of larkspur flowers and wild onions, and he is moving through the deserts which are barren and colorless, but there are some sages, a kind of plant. পোয়েট এবারে নোটিস করছেন যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের যে লার্কস্পার নামে একটা ফুল সেটা এবং যে বন্য যে পেঁয়াজ সেটা কিন্তু একটা জায়গাতে প্রচুর পরিমাণের আছে, সেটা তিনি দেখতে পাচ্ছেন। এবং ঠিক তারপরে তিনি পেরিয়ে আসছেন কয়েকটা মরুভূমি হয়ে, যে মরুভূমিগুলো একদমই অনুর্বর, ব্যারেন, মানে মরুভূমি মানে তো শুধু বালি আর বালি, তো সেটা একদম ব্যারেন এবং কালারলেস, কারণ মরুভূমিতে শুধুই বালি আর বালি, সেখানে সবুজের চিহ্ন খুব কমই দেখা যায়। কিন্তু তাও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেজ নামে একটা আর কি আগাছা ধরনের একটা গাছকে কিন্তু ওই মরুভূমির মাঝে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। I see in glimpses afar or towering immediately above me the great mountains. I see the Wind River and the Wasatch Mountains. The poet watches the glimpses of the mountains afar like shadows, and sometimes they are so close to him that seems that it is above his head. He can see the zigzag river and the Wasatch Mountains. পোয়েট এবারে মরুভূমিগুলোকে পেরিয়ে মাউন্টেনের দিকে যাচ্ছেন এবং তিনি মাঝে মাঝে কিন্তু ওই যে মাউন্টেনগুলোকে এক ঝলক দেখতে পাচ্ছেন, ছায়ার মতো কিন্তু তিনি দেখতে পাচ্ছেন, অনেক দূরে আছে মাউন্টেনগুলো, সেগুলো ছায়ার মতো তিনি মাঝে মাঝে তার যে দৃশ্যটা বা পাহাড়গুলো সেগুলো কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। এবং মাঝে মাঝে তিনি তার ট্রেনটা যখন পাহাড়গুলোর কাছাকাছি যাচ্ছে তখন তার মনে হচ্ছে যে ওইগুলো এতটাই তার কাছে আছে যে সে ভাবছে যে এগুলো যেন ঠিক তার মাথার উপরেই আছে, এরকম তিনি মনে করছেন, তার মনে হচ্ছে। এবং এর সাথে তিনি দেখতে পাচ্ছেন যে একটা নদী পেরিয়ে যাচ্ছে, সেটা উইন্ড মানে হচ্ছে জিগজ্যাগ ম্যানারে আর কি, এঁকে বেঁকে সেটা যাচ্ছে। এবং যে উইসেজ যে মাউন্টেন সেটাকেও তিনি দেখতে পাচ্ছেন। যেমন আমাদের এখানে
হিমালয়া হচ্ছে একটা পর্বতমালা, সেই রকমই জেউসেস সেটা হচ্ছে একটা কিন্তু পর্বতমালা, ওই জন্য মাউন্টেন্স বলেছে, ওই পর্বতমালাটাকে তিনি দেখতে পাচ্ছেন। I see the monument mountain and the eagle's nest. I pass the promontory, I ascend the Nevadas. The poet is enjoying the landscape of his country. He sees the monument mountain, means a big or a large mountain, and eagle's nest. He passes the promontory and he ascends or climbs the Nevadas. পোয়েট তার নিজের দেশের যে সমস্ত আর কি ল্যান্ডস্কেপগুলো আছে সেই সমস্তগুলোকে তিনি কিন্তু খুব এনজয় করছেন। তিনি এবারে দেখছেন একটা বিশাল পাহাড় আছে, সেই পাহাড়টাকে বা পর্বতটাকে তিনি দেখছেন, সেখানে যে ঈগলের বাসা আছে সেটাও তিনি দেখছেন। তারপর তিনি যে প্রমন্টারি যেটা আছে সেটাকে তিনি পেরিয়ে যাচ্ছেন। প্রমন্টারি কি না, এ কাইন্ড অফ হিল হুইচ ইজ এক্সটেন্ড টু সি, মানে একটা পাহাড় যেটা হয়তো যেটা সমুদ্র থেকে আর কি সৈকতের সাথে যুক্ত, যেটার তিন দিকটাই সমুদ্রে ঘেরা, শুধু এক দিকটা সৈকতের সাথে যুক্ত। মানে মেনলি এই পাহাড়গুলোর হয় কি যে যে শক্ত পাথর এবং যে নরম পাথর যেগুলো থাকে সেটাতে জলের আঘাতে নরম পাথরটা ক্ষয়ে যায় এবং শক্ত পাথরগুলো কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ের রূপ নিয়ে আর কি দাঁড়িয়ে থাকে। সেরকমই একটা পাহাড় প্রমন্টারি, সেটা সেখানে দাঁড়িয়ে আছে, সেটাকে তিনি দেখতে পাচ্ছেন। তারপর তিনি যে নেভাডাস নামে যে পাহাড়টা, মানে সাধারণত যে সমস্ত পাহাড়ে বরফ জমে থাকে সেই পাহাড়গুলোকে নেভাদাস বলা হয়, তো সেটা তিনি পেরিয়ে যাচ্ছেন, সেটার উপরে তিনি চাপছেন। I scan the noble Elk Mountain and wind around its base. The poet is now carefully examining the great Elk Mountain and he is moving around its base in a zigzag manner. পোয়েট এবারে তার নিজের দেশের যে বিখ্যাত পাহাড় যেটা আছে এল্ক মাউন্টেন, সেটা কিন্তু তিনি খুব কেয়ারফুলি খুব ভালোভাবে তিনি সেটাকে পরীক্ষা করছেন বা সেটাকে মানে দেখছেন, সেটাকে স্ক্যান করছেন এবং তিনি এর যে পাদদেশ অংশটা পাহাড়ের এই পর্বতের, সেই পর্বতের পাদদেশ অংশটাতে কিন্তু তিনি ট্রেন সেটার পাশ হয়ে পেরিয়ে যাচ্ছে, এঁকে বেঁকে পেরোচ্ছে, সেই বেসটা ঘুরে তিনি কিন্তু পেরিয়ে যাচ্ছেন। I see the Humboldt Range. I thread the valley and cross the river. The poet watches the Humboldt Range. He connects the valleys and cross the river. Actually, the modern achievements, the Pacific Railroad or railway connects the valley with a bridge to cross the river. পোয়েট এবারে যে হ্যাম্বল্ট রেঞ্জ যেটা হ্যাম্বল্ট পর্বতমালা সেটাকে কিন্তু তিনি দেখছেন। এটা কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত একটা পর্বতমালা, একটা পর্বত রেঞ্জ, সেটা তিনি দেখছেন এবং তারপর তিনি বলছেন যে তিনি দুটো ভ্যালিকে দুটো উপত্যকাকে তিনি যুক্ত করছেন এবং যে নদীটা সে নদীটা পেরিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মডার্ন যে সমস্ত অ্যাচিভমেন্টের কারণে প্যাসিফিক রেল রোড যেটা সেটা ওই দুটো ভ্যালির মধ্যে একটা ব্রিজ তৈরি করছে এবং সেই রিভারটাকে ক্রস করছেন, সেটাই তিনি বলছেন যে আমি দুটো ভ্যালিকে যুক্ত করলাম এবং তারপর রিভারটাকে ক্রস করলাম। I see the clear waters of Lake Tahoe, I see forests of majestic pine. Then the poet sees the clear waters of Tahoe Lake and the forest of majestic pine. তারপর পোয়েট আরও এগিয়ে যাচ্ছেন এবং দেখছেন টাহো নামে একটা লেক, তার যে স্বচ্ছ জল সেটা তিনি দেখতে পাচ্ছেন। তারপর তিনি দেখছেন যে বিশাল আকৃতির উঁচু উঁচু যে পাইন গাছ তার বন সেটাও তিনি দেখছেন। Or crossing the great desert, the alpine plains, I behold enchanting mirages of waters and meadows. Sometimes the poet is passing through great desert, sometimes he is passing the alpine plain. He sometimes sees enchanting or fascinating mirages of water and meadows. কখনো কখনো পোয়েট বিশাল যে মরুভূমি সেগুলো পেরিয়ে যাচ্ছে, কখনো কখনো তিনি যে অ্যালকাইন প্লেন অ্যালকাইন যে সমভূমি সেটা তিনি পেরিয়ে যাচ্ছেন, আবার কখনো কখনো তিনি দেখতে পাচ্ছেন যে মুগ্ধকর বা মোহিতকর যে মরীচিকা দেখতে পাওয়া যায় জল এবং তৃণভূমি, সেই সমস্ত তিনি কিন্তু দেখতে পাচ্ছেন মাঝে মাঝে। Making through this and after all in duplicate slender lines. The poet is saying that the railway tracks are duplicate of each other and also slender. And after all, the poet is observing all this through the rail.
পোয়েট এখানে বলছেন যে যে রেলওয়ে ট্র্যাকগুলো আছে, যে রেল লাইনটা আছে, সেটা কিন্তু দুটো লাইন থাকে এবং এই দুটো লাইন হচ্ছে একটা অপরটার ডুপ্লিকেট বা একই রকম দেখতে দুটো, এবং এই দুটো হচ্ছে একদম সরু, পাশাপাশি চলে, এটা দুটো একই রকমের হয় এবং সরু। তিনি বলছেন যে রেলওয়ে ট্র্যাকগুলো এরকম, এবং এই রেলওয়ে ট্র্যাকের ওপরে তিনি আর কি মানে রেলে তিনি আছেন, এবং রেলের মাধ্যমেই তিনি এই যে সমস্ত আগের যে দৃশ্যগুলোর কথা তিনি বললেন সেই সমস্ত কিছু তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। Bridging the 3 or 4,000 miles of land travels. This Pacific Railway is connecting 3 or 4,000 of land. For that, people can now able to travel these places by rail. পোয়েট এখানে বলছেন যে এই যে প্যাসিফিক রেলওয়ে আছে, এই যে বিশাল রেল রোডটা যেটা এই আমেরিকা জুড়ে বিস্তৃত আছে, সেইটা কিন্তু 3 থেকে 4 হাজার মাইল পর্যন্ত যে স্থানগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত করছে একসাথে, এবং এই যে যুক্ত করছে তার কারণে লোক এখন কিন্তু এই সমস্ত জায়গাতে যাওয়া আসা করতে বা ঘুরতে কিন্তু সমর্থ হয়েছে এই রেলের কারণেই। ট্রাইং দ্য ইস্টার্ন টু দ্য ওয়েস্টার্ন সি. For the railway, a connection is built between the eastern and the western part of America. পুরো আমেরিকা জুড়ে এই যে বিশাল রেলওয়েটা তৈরি হয়েছে সেটার কারণেই কিন্তু আমেরিকার যে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সেই পর্যন্ত কিন্তু পুরো অংশটাই কিন্তু একসাথে যুক্ত হচ্ছে। দ্য রোড বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া. দ্য রেলওয়ে অলসো বিল্ড আ কানেকশন বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া. এই যে প্যাসিফিক রেলওয়ে এটা কিন্তু ইউরোপ এবং এশিয়ার মধ্যেও একটা যোগ সাধন করছে। জেনোই, thy dream, centuries after thou art laid in thy grave, the sword thou foundest verifies thy dream. জেনোইজ, জেনোইজ হচ্ছে জেনোই যে জায়গাটা, এটা হচ্ছে ইটালিতে অবস্থিত, সেখানের বাসিন্দারা আর কি তাদেরকে জেনোইজ বলা হতো, মানে অ্যাকচুয়ালি তারা হচ্ছে ইটালিয়ান। দ্য পোয়েট হিয়ার ইজ প্রেজিং ক্রিস্টোফার কলম্বাস দ্যাট হিজ ড্রিম ইজ টু কানেক্ট ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ওকে, পোয়েট এখানে ক্রিস্টোফার কলম্বাসের কথা বলছেন, তিনি তার প্রশংসা করছেন যে ক্রিস্টোফার কলম্বাস চেয়েছিল যে পূর্ব এবং পশ্চিম এই দুটোর মধ্যে তিনি একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন, বা এর মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে তিনি চেয়েছিলেন। Columbus is now dead and he is lying in his grave, but he discovered the shore of America, which is verifying his dream. কলম্বাস এখন মারা গেছেন এবং তিনি তার যে কবর সেখানে তিনি শুয়ে আছেন, কিন্তু তিনি যে শোর আবিষ্কার করেছিলেন, মানে কলম্বাস তো আমেরিকা আবিষ্কার করেছিল, আমেরিকার যে যে সৈকত তিনি আবিষ্কার করেছিলেন, সেই আমেরিকা দেশটা কিন্তু এখন তার যে ড্রিম সেটাকে কিন্তু ফুলফিল করছে। মানে আমেরিকার তে যে এই যে এত উন্নতি হচ্ছে, রেলওয়ে তৈরি হচ্ছে, তারপর যে আরও উন্নতি হচ্ছে, এর ফলে যে একটার সাথে আরেকটা কান্ট্রির যে যোগসূত্র হচ্ছে, সেটা কিন্তু কলম্বাসেরই ড্রিম ছিল যে ইস্ট এবং ওয়েস্টের একটা কানেকশন হবে তৈরি, তো সেটা এখন আমেরিকা কিন্তু ফুলফিল করছে। পোয়েট এখানে ওইটাই বলছেন। ওকে, তো আমাদের সিলেবাসে যে 68 লাইন আছে সেটা আমাদের কমপ্লিট হলো, মানে এই পোয়েমটা আমাদের কমপ্লিট হলো। নেক্সটে আমরা আরেকটা পোয়েম স্টার্ট করব। তো আশা করি যে এই ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো যদি এটা হেল্পফুল হয় তো এটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যদি কোনো প্রবলেম থাকে তো। আর আমার চ্যানেল ইংলিশ লিটারেচার উইথ আর্চি, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, টেক কেয়ার, বাই।